হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি এখন সবাই ভালো আছেন, কারণ দেশের পরিস্থিতি অনেক ভালো। স্কুল কলেজ সব অফিস খোলা, আমার অফিসও খোলা। আমি কালকে থেকে জয়েন করব। তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আসলে কথাগুলা বলা ঠিক নাকি ঠিক না জানি না, বাট আপনারা ছাড়া আমার আর কে আছে। আপনাদের সাথেই তো, আপনারা আর মন চাই তো আমার সব কিছু। তো আপনাদের সাথেই তো সব শেয়ার করি। আসলে আজকে একটা ছোট ইস্যু হইলো বাসায়, তো যাই হোক। আসলে যা বুঝলাম, আজকে প্রথম না, আরো আগে হয়েছে, বাট খুব কষ্ট নিয়ে বলতেছি। মানে কারো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যেন এই ভিডিওটা আমার চ্যানেলটা তো থাকবে, আমিও থাকবো। তো আমার যেন এই ভিডিওটা, আমার এই সময়, আমি যেন এই সময়টা যেন আমার মনে থাকে, এই সময় এইটা হয়েছিল। যাই হোক, যেটাই হয়েছে আগেও হয়েছে, বাট আজকের দিনটা যেন আমার মনে থাকে, কারণ আজকের দিনটা খারাপ ছিল। তো তার জন্য ভিডিওটা করে আমার চ্যানেলে আমি রেখে দিব। তো যাদের যাদের ভালো লাগবে দেখবেন, না ভালো লাগলে দেখবেন না, বাট এটা আমি আমার পার্সোনাল, আমার নিজের জন্য করছি। তো যাই হোক, প্রাইভেট করে দিব, সমস্যা নেই যদি কারো ভালো না লাগে। আসলে কারোর জন্য কিছু করা উচিত না। হ্যাঁ, যারা স্বার্থপর তাদের জন্য স্বার্থপরই হওয়া উচিত। আসলে শেষ মানে কি বলবো, মুখে আর ভাষা নাই, কথা আসতেছে না। কি বলবো, ভাষা আসতেছে না, মুখে আর কথাই আসতেছে না আমার। খুব লজ্জা ফিল করতেছি, খুব গিল্টি ফিল করতেছি যে কাদের জন্য করলাম, কাদের জন্য করি, কাদের জন্য মায়া হয়। যাই হোক, হয়তো আপনারা কি না কি ভাবতেছেন, বাট বিষয়টা অমন না, বিষয়টা একদমই পার্সোনাল, একদম পারিবারিক। তো অনেক কিছু বুঝলাম, শুনলাম, দেখলাম। বুঝলাম হচ্ছে এইটাই যে চলতে হলে কঠিন হইতে হবে, অনেক কঠিন হইতে হবে। সবাই স্বার্থপর, তাদের সাথে তাল মিলিয়ে স্বার্থপরই হইতে হবে। যারা ভালো তাদেরকে উজাড় করে দিতে হবে, যারা খারাপ তাদের সাথে খারাপই করতে হবে। মানে খারাপ বলতে, তারা খারাপ করলো, তারা আপনার ক্ষতি করলো, আপনার ক্ষতি করা যাবে না। আপনি তো এখন আমাদের কি করণীয়, ক্ষতি করব না, তারা ক্ষতি করলেও নিজের থেকে কোনো ক্ষতি করা যাবে না। কি করতে হবে, দুধ তো আয়না ফেলতে হবে, এটাই সমাধান। কারণ কুকুর যদি কামড় দেয়, পাল্টা আপনি তো কুকুরকে কামড় দিতে পারবেন না। আপনার কি করতে হবে, কুকুরের থেকে দূরে সরে আসতে হবে, আর কুকুরটাকে পরিষ্কার করে ফেলতে হবে, এইটাই। আর যাই হোক, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, মনে রাখবো দিনটা, আজকের ভিডিওটা আমাকে মনে করায় দিবে দিনটা। অনেক কষ্ট পাইছি এই দিনটাতে, ভিডিওটা আমাকে যেন মনে করায় দেয়, তার জন্যই ভিডিওটা করা। যাই হোক, তো এটাই বুঝলাম যে কারো জন্য কিছু করা হচ্ছে বৃথা, যে বোঝে তার জন্য করা উচিত। আবার আপনারা আমার এই কথা শুনে ভাইবেন না যে আমি মনসার জন্য এগুলো বলতেছি, মনসা কষ্ট দিছে, মনসা ছেঁকা দিছে, এগুলো কিছুই না। মনসা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বেস্ট পার্ট। মনসার মতো মানুষ হয় না, মনসা অনেক ভালো। ওর মতো হোক প্রত্যেকটা মেয়ে ঘরে ঘরে। যাই হোক, তাহলে ওর মতো হইলে জীবনটা সুন্দর, সবার লাইফ সুন্দর হয়ে যাবে, এটাই। আর আজকের পর থেকে খুব পরিশ্রম করব আপনাদের জন্য, আবার নেমে পড়বো মাঠে, একদম খেলা হবে। যাই হোক, অনেকদিন ভিডিও করি না, ব্লগ দিতেছি না, দিব আবারও, কোনো প্রবলেম নাই, দিব। এখন থেকে দিতে হবে, একটু ঝামেলা চলতেছে তার জন্য দিতে পারি নাই, বাট এখন থেকে দিব। অফিস কালকে থেকে, হয়তো পরশুদিন থেকে স্টার্ট, নতুন শোরুম তো, চাবি বুঝে নিছি, কাগজপাতি সব বুঝে নিছি, শোরুম বুঝে নিছি, বাট ওই যে কাজকর্ম আছে এখনো শোরুমে, ওইটা রেডি হইলেই তারপর থেকে সব জয়েন করে ফেলবো, ঠিকঠাক করে ফেলবো। যাই হোক, ভিডিও দেখবেন আমার বেশি বেশি করে। আর আজকের পর থেকে খুব কঠিন হয়ে যেতে হবে, খুব। ভিডিওটা করলাম, কেউ কিছু মনে করেন না,
জাস্ট কিছু কথা বললাম যেন আমার এই দিনটার কথা মনে থাকে, আমাকে স্মরণ করায় দেয় এই দিনটা। তার জন্যই ভিডিওটা আমার নিজের জন্যই করা। তো ফেসবুকে তো দিব না, পেজে তো থাকবে, পেজে এটা দিব না, চ্যানেলেই থাকবে, প্রাইভেট করে দিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।